আজকে আমরা ঘুরতে গিয়েছিলাম ইটভাটায়। আর আমার জীবনের প্রথম এভাবে কাছ থেকে আমি ইটভাটা দেখেছি। আর এখানে ঘুরতে গিয়ে আমার কাছে অনেক ভালো লাগছিল। আর যতটা না ভালো লাগছিল তার থেকে বেশি খারাপ লাগছিল যে মানুষ কত কষ্ট করে জীবনযাপন করে, আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাসই হতো না। তারা এখানে এত স্পিডে কাজ করে, মনে হয় যে অনেক স্পিড, কিন্তু তাদের এটা অভ্যাস হয়ে গেছে। আর আমি দেখে অনেক অবাক হয়ে গেছিলাম। তারপর ভাবলাম যে আমিও একটু চেষ্টা করে দেখি পারি কিনা। তো একটা ইট বানাইছিলাম অনেক কষ্টে। তারা যে এত তাড়াতাড়ি বানায়, দেখেন তাদের কত কষ্ট হয়। আর এদিকে তাদেরটা দেখে সিফাতের আব্বু গেছিল ইট বানানোর জন্য। তো সিফাতের আব্বু মাশাল্লাহ অনেক সুন্দর একটা ইট বানিয়েছে। আর এটা হচ্ছে ইট, ইট যেখানে পুরা দেয়, এটা হচ্ছে ইটের একবারে যেখানে পুড়ে সেখানে ভিতরটা অনেক ভালো লাগতেছিল। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমরা গিয়েছিলাম ইট ভাটায় ঘোরার জন্য। তো আপনারা ইতিমধ্যে টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে আজকে আমাদের ভিডিওটা কি হতে যাচ্ছে। আমরা এখানে ঘুরতে গিয়েছিলাম আর আমার জীবনের প্রথম আমি এই ইট ভাটা নিজের চোখে সামনাসামনি দেখলাম। আমার কাছে অনেক ভালো লাগছিল। আর যতটা ভালো লাগছিল তার থেকে বেশি খারাপ লাগছিল ওনাদের কষ্ট দেখে। দেখেন কত কষ্ট করে মানুষ। তো সিফাতের আব্বু আমাকে নিয়ে ঘুরতে গিয়েছিল আর আমি এখানে গিয়ে বললাম যে এখানে কি দেখবো, এখানে নিয়ে আসছো আর ঘোরার মতো তো কিছুই নাই। পরে সিফাতের আব্বু বলে চলো ভিতরে যাই, দেখি ওনারা কিভাবে কাজ করে। আর তারপরে আমরা ভিতরে গিয়েছিলাম, গিয়ে তারপরে দেখলাম ওনারা কাজ করতেছে। আর আমি অবাক হয়ে তাকিয়েছিলাম ওনাদের দিকে, কারণ ওনারা এত স্পিডে কাজ করতেছে মনে হইতেছে যে ভিডিওটা আমি একবারে পাস্টে করে দিছি। না, ওনারা আসলে এভাবেই কাজ করেন সব সময়। আর ওনারা নাকি কন্টাকে কাজ করেন, রুজ হিসাবে না। তো যাই হোক, ওনাদের সাথে কথা বলে আমাদের অনেক ভালো লাগছিল আর আমি দেখতেছিলাম ওনাদের কাজগুলো। তারপর হচ্ছে আমিও গিয়েছিলাম চেষ্টা করার জন্য যে ওনাদের মতো পারি কিনা দেখি। না, ওনাদের মতো পারি না। দেখেন একটা ইট বানাইতে আমার কত সময় লাগতেছে, তাও পারি না। এই যে দেখেন, এখন উল্টা বা কাটতেছিলাম, তো ওই ভাইটা বললো না এইভাবে না আফা, এইভাবে কাটেন। তো এই যে ফাইনালি কাটলাম, তাও এক দিক দিয়ে একটু গাতা রয়ে গেল, এখানে একটু কাদা দিয়েছিল ওই ভাইয়াটা। আমি যখন এই ভাইয়াদের বলছিলাম যে ভাইয়া আমাকে একটু দিবেন, আমি একটু চেষ্টা করে দেখি পারি কিনা, তারপর ওই ভাইয়াটা বলতেছিল দেখেন পারেন কিনা, ইচ্ছা যেহেতু করছেন। তো আমার দেখা দেখি সিফাতের আব্বু গেছিল ইট বানানোর জন্য। তো দেখেন মাশাল্লাহ আমারটার থেকে সিফাতের আব্বুরটা অনেক সুন্দর হয়েছিল। তো আমি আপনাদের কাছে সবসময় কিছু কথা বলে থাকি, সেটা হচ্ছে আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। কারণ আমার এই চ্যানেলটি একেবারেই নতুন, আপনাদের ভালোবাসা একান্তই কাম্য। আর যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আজকে দেখতেছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই চ্যানেলটিতে। তো এই যে দেখেন সিফাতের আব্বু একটা ইট বানাইছে, তো আর একটা বানানোর চেষ্টা করতেছে। তো সিয়া তো বৈশা রয়েছে, সেও ইট বানাবে সেই জন্য। যাই হোক, এই যে দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, কিন্তু প্রথম ইটটা আছে, এই ইটটা অনেক সুন্দর হয়েছে। তো সিয়া তো চেষ্টা করছিল, পারে না। আর ওই ভাইয়াটা বলতেছে না বাবু তুমি পারবা না, কারণ এই যে মাটির ডলাটা এটা প্রায় 3 থেকে 3.5 কেজি ওজনের হবে আমার মনে হয়, আমি যেহেতু তুলছি আন্দাজ করলাম। তো যাই হোক, কিন্তু দেখেন ওনারা কত কষ্ট করে। হ্যাঁ, সারা দিন মানে আমরা যদি 2, 4, 5টা ইট তুলি তাহলে আমাদের হাত ব্যথা করবে বা গা ব্যথা করবে। আর ওনারা সারা দিন মনে হয় যে প্রোডাকশনে কাজ করতেছেন। যাই হোক, এদিকে হচ্ছে আমাদের হাতে বালু টালু বসছিল, কাদা। তো আমরা এখানে আসছিলাম দেওয়ার জন্য, একটা হাউস আছে। আর ওই যে মিশিংটা দেখতেছেন এখানে আসলে ওনারা ওই যে ইট বানানোর কাদাটা করে ওই মিশিংয়ের সাহায্যে, তারপর ওইখানে নিয়ে যায় একটা গাড়ি দিয়ে। তারপর হচ্ছে ওনারা ইট বানায় শুকানোর জন্য, ইট বানানোর জন্য রেখে দেয়। তো আমরা ইট টিট বানাই এখন চলে আসলাম যেখানে ইট পুরা দেয় সেখানে। তো এটার ভিতরে ঢুকার পরে মূলত এটার ভিতর দিয়ে যে ইটগুলা যে পুড়ে, ওইটার ভিতর দিয়ে নাকি মুখগুলা বাইর হয়। তারপর ওইখান থেকে ইটগুলা সরায় সরায় বাহিরে নিয়ে চলে আসে। এখানে অনেক লেবার আছে, ওনারা আসলে এই কাজটা করে। এই যে মুখগুলা দেখতেছেন এগুলাই দিয়ে নাকি ইটগুলা বের হয়।
আমি সঠিক জানি না, কিন্তু ওনাদের জিজ্ঞাসা করছি, ওনারা তাই বলছে যে এদিক দিয়ে বের হয়, তারপর ওনারা নিয়ে যায়। মানে পুরা হয়ে গেলে এক একটা মুখ বাইর হয়, মানে যে পুরা হয়ে গেছে সেটার একটা ফিনিশিং হয়ে যায়, তো সেটার একটা মুখ বাইর হয়। তো ওনারা তারপর হচ্ছে এই গাড়িগুলা দিয়ে ইটগুলা নিয়ে যায়। এই যে এই আন্টিটা বলতেছিল যে এখান দিয়েই বের হয় মুখগুলা। আর আমরা হচ্ছে আমি আরও দেখতে চাইছিলাম যে পুরা দেয় কোন দিক দিয়ে, সেটা আসলে দেখতে পারলাম না। ওনারা বলল যে সারিভাবে সাজায়া তারপর হচ্ছে আগুন ধরাইয়ে দেয়, এদিক দিয়ে যে এদিক দিয়ে সাজায়, তারপর হচ্ছে আগুন ধরাইয়ে দেয়, জ্বলে। আর ওইদিকে একটা মেশিন দেখছি যে ওই যে পুরা দেয়, এটার ভিতরে একটা হাওয়া দেয়। আর বিশ্বাস করবেন না, এই জায়গাটা আমার কাছে এত সুন্দর লাগতেছিল, কি বলবো, জাস্ট ওয়াও, অনেক সুন্দর লাগতেছিল এই জায়গাটা আমার কাছে। আমি এখানে অনেকগুলো পিকও উড়াইছি, অনেক ভালো লাগতেছিল। আর সিয়ার তো লাফালাফি করতেছিল, আমার অনেক ভয় লাগতেছিল যে আবার আগুনটা আগুনে কোন দিক দিয়ে পড়ে যায়, এই জন্য। আর এখানে কিন্তু আগুন ছিল না, কিন্তু ওনারা বলে এই দিক দিয়েই নাকি বের হয় ইটগুলো, আমি সঠিক জানি না। আর এই যে দেখেন ইট নিয়ে যেতেছে, আর এখানে একটা জেনারেটর আছে যেটা দিয়ে বাতাস দেয়। তো ফাইনালি আমাদের ঘোরাফেরা শেষ, এখন আমরা বাসায় চলে যাব। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর প্লিজ আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন। আর আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আসবো আমার এই চ্যানেলে। আমার এই চ্যানেলটিতে ভিডিও দেই, মূলত ডেলি ব্লগগুলো দিয়ে আমি কি করি না করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।